উসমান হাদির উপরে যারা গুলি করেছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে বাইতুল মুকাররমের সামনে, জাতির সামনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজ করেছে তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জুলাই যোদ্ধা উসমান হাদির উপরে গুলি হয়েছে, আপনারা জানেননি? আরে কথা কন না কেন, জানেন না? জুলাই যোদ্ধা যিনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলি, এই স্বাধীনতার রূপকার উসমান হাদি একজন ব্যক্তি, একজন স্বাধীনতার বিজয়ী এমন ব্যক্তি, এমন ভূমিকা রেখেছিলেন দেশকে পরিবর্তনের জন্য। নিজের জীবনকে বাজি রেখেছেন, নিজের শক্তিকে বিসর্জন দিয়েছেন, নিজের সমস্ত কিছুকে বিসর্জন দিয়া তিনি দেশকে পরিবর্তন করার চেষ্টা করলেন। যিনি আজকে তার উপরেই গুলি চালানো হয়েছে কি হয় নাই? গুলি চালানো হয়েছে। কেমন পরিকল্পিত গুলি! তার বাম কানের 2 আঙ্গুল নিচে গুলিটা করছে যাতে করে সে বাঁচতে না পারে, যাতে করে তাকে মেরে ফেলা হয়। আমরা অতীতে দেখছি যত নেতারা নির্বাচনে দাঁড়িয়েছে সকল নেতারা পকেট থেকে টাকা দেয়, আর উসমান হাদিকে আর আপনাদের হাসনাত আব্দুল্লাহকে দেখছি তাদেরকে মানুষ টাকা দেয়। কথা কন না কেন? দেয় কি দেয় না? মানুষ 500, 120 টাকা, 50 টাকা, 100 টাকা, 10,000, 5,000 করে টাকা দেয়। নির্বাচন করো, ক্ষমতায় আসো, দেশকে পরিবর্তন করো, জাতির খেদমত করো, দেশের জন্য কাজ করো, মানুষের জন্য কাজ করো। অথচ সেই জুলাই যোদ্ধা উসমান হাদির উপরে হত্যার জন্য, হত্যার উদ্দেশ্যে তার উপরে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, মারাও যেতে পারে। যারা এই কাজ করছে আপনারা তার শাস্তি চান কি চান না? আরে কথা বলেন। আমরা শুধু তার শাস্তি চাই না, আমরা চাই উসমান হাদির উপরে যারা গুলি করেছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে বাইতুল মুকাররমের সামনে, জাতির সামনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ যার সন্তানকে হত্যা করা হয়, যার সন্তানকে আঘাত করা হয়, যার উপরে আঘাত করা হয়, সে বুঝে আঘাতের মর্মবেদনা। কথা বলেন ঠিক কিনা? আমরা এদেশে হাসনাত আব্দুল্লাহদের মতো, আমরা এদেশে উসমান হাদিদের মতো সম্পদ আমরা পেয়েছি। তারা সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, ইসলামের জন্য, ইসলামের পক্ষে, কোরআনের জন্য, কোরআনের পক্ষে, মানবতার জন্য, মানবতার পক্ষে, দেশের জন্য, দেশের পক্ষে তারা জীবন দিতে এক চুল পরিমাণ পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? তারা প্রয়োজন হলে তাদের জন্য, যারা এই কাজ করেছে তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং তাদেরকে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করা না হবে, তাদের শাস্তির আওতায় আনা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের দায়িত্ব, আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের কাজ, আমাদের মিছিল, আমাদের মিটিং চলতেই থাকবে। কথা বলেন কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই 56,000 বর্গ মাইলের দেশে এখনো পর্যন্ত আমরা স্বৈরাচারের মুক্তি, স্বৈরাচার থেকে আমরা এখনো পর্যন্ত মুক্ত হইতে পারি নাই। এক যায় আবার আসে, আবার ঝামেলায় একটার পর একটা শুধু হতেই থাকে। এজন্য অনুরোধ করব ভাইয়েরা আমার, আমরা সত্যকে কখনো ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি আমরা দেখেছি মানুষ কিভাবে তাদেরকে ভালোবেসে তাদের পকেটের টাকা দিয়ে বারবার চাচ্ছেন তারা যাতে করে ক্ষমতায় আসে, সাধারণ মানুষের খেদমত করে। কি বলেন? আমরা দেখছি না? এই জন্য প্রিয় ভাইরা, আমরা আজকের এই মাহফিল থেকে উসমান হাদির জন্য দোয়া করি। ও আল্লাহ, যদি উসমান হাদির হায়াত থেকে থাকে, আল্লাহ দয়া করে আমাদের এই উসমান হাদিকে, দেশপ্রেমিক উসমান হাদিকে আল্লাহ তাআলা যেন দয়া করে, মেহেরবানি করে তাকে আমাদের দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য, মানুষের জন্য আবার ফিরিয়ে দেয়। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তাকে পূর্ণ সুস্থ করে দেয়। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তাকে আবারও, কারণ আমি যতদূর শুনেছি, গোপন একটা সংবাদ মাধ্যমে আপনার নির্বাচনের যেদিন হলো, ইস্তেহার হলো মাত্র পরশুদিন রাত্রে, গত রাত্রে, আর আজকেই তার উপরে হামলা। আমাদের সামনে আরো অসংখ্য এই জাতীয় সৈনিক যারা বাংলাদেশে আছে তাদেরকে আরো হত্যা করা হবে। হত্যার মিশন নামিয়ে দেওয়া হয়েছে। এখানে মাফিয়ারা নেমে পড়েছে। এখানে
বিভিন্ন সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যাতে করে বাংলাদেশ যাতে সামনের দিকে ইসলামের পক্ষে, ইসলামের পথে, কোরআনের পক্ষে, কোরআনের পথে যেন আগাতে না পারে, সেজন্য বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের পিছনে লেগেই আছে। কি বলেন? ভারত আমাদের মুসলমানদের ইসলামী দেশ হয়ে যাক, এখানে কোরআন দিয়ে দেশ চলুক, ইসলামের সার্বভৌমত্ব কায়েম হোক, কোরআন দিয়ে সংসদ চলুক, এটা চায় না। কারণ তারা চায় রাম আর শাম দিয়ে, তারা যদু আর মধু দিয়ে, তারা তাদের ইচ্ছে মতো, তারা তাদের গোবৎসকে মাবুদ বানায়া তারা যা ইচ্ছা তাই করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় প্রেতাত্মা যারা আছে, এই জাতীয় স্বৈরাচারী মনোভাব যাদের আছে, আমরা বলে দিতে চাই, আজকে তৌহিদি জনতা আমরা বলে দিতে চাই, আজকের এই চমৎকার এই মাহফিল থেকে জানাতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। আমাদের এই সন্তানগুলোর উপরে আর কোনোভাবে আঘাত করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা যেন উসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করে আবার দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কাজ করার তৌফিক দেয়। বলেন আমিন।